আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বর্তমানে বাজারে শীতকালীন সবজির দাম কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যেই আছে। এই যেমন ধরেন, এই ফুলকপিটা আমি এনেছিলাম 15 টাকায়। যদিও ফ্রিজে রাখার কারণে এটার কিছু কিছু জায়গায় একটু কালো হয়ে গেছে, তবে যখন বাজার থেকে কিনেছিলাম তখন কিন্তু এটা একদমই ফ্রেশ ছিল। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের এই ফুলকপি ফ্রাই করে দেখাবো। আর এজন্য আমি প্রথমে ফুলকপিটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। ফুলকপির যে পাতার অংশগুলো আছে ওগুলো কিন্তু আমি ফেলে দেবো না, কারণ এগুলোও কিন্তু ভাজি করে খাওয়া যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন, ফুলকপিগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ফুলকপি যেহেতু বাজারে একদম ওপেন অবস্থায় থাকে, তাই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি আছে। আর এজন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুলোবালি ছাড়াও কিন্তু ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকতে পারে, আর এই ছোট ছোট পোকাগুলোকে কিন্তু অনেক সময় খালি চোখে দেখতেও পাওয়া যায় না। আর এই পোকাগুলো যাতে নিজে থেকেই বেরিয়ে আসে, এজন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি কিছু গরম পানি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো লবণ মিশিয়ে দিয়েছি। এখন এই লবণ মেশানো পানির মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে রাখবো। যদি এই ফুলকপির মধ্যে কোনো প্রকারের পোকা থাকে সেগুলো তো বেরিয়ে আসবেই, আর গরম পানির কারণে কিন্তু ফুলকপিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। এখন এই লবণ মেশানো গরম পানির মধ্যে এই ফুলকপির টুকরোগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর এই যে দেখেন, ফুলকপিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এই লবণ পানি থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু লবণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম, তাই এর এক্সট্রা লবণটা বের করার জন্য এগুলোকে আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ফুলকপিগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা। এখানে আপনারা বেসনের পরিবর্তে পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। স্বাদ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা ধনিয়া বাটা। ঝালের জন্য দিচ্ছি 2 চামচ শুকনা মরিচ বাটা আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এখানে আপনারা ম্যাজিক মশলার পরিবর্তে গরম মশলা অথবা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি পানি মেশাতে যাবেন না, অল্প অল্প করে পানি মেশাবেন আর ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দেবেন। আর পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন এই মিশ্রণটা যাতে কোনোভাবেই খুব বেশি পাতলা হয়ে না যায়। এখন এই সমস্ত মিশ্রণগুলোকে পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এই ফুলকপির ফ্রাইগুলো যাতে আরো বেশি ক্রিস্পি হয়, এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে এগুলোকে ভালোভাবে আরো একবার মিশিয়ে নেব। আপনারা এই মিশ্রণ দেখে হয়তো বুঝতেই পারছেন এটার ঘনত্ব কেমন হবে। আর এগুলোকে একদম স্মুথ ভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো আমাদের মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলো দেওয়ার পর এগুলো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আবার খুব বেশি চেপে চেপে মাখাতে যাবেন না, তাহলে ফুলকপির এই ফুলগুলো ভেঙে যেতে পারে। এখন এই ফুলকপিগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে দেওয়ার পর আধা ঘন্টার জন্য রেখে দেব। এতে করে সমস্ত মশলাগুলো ভালোভাবে ফুলকপির ভেতরে ঢুকে যাবে। আধা ঘন্টা ধরে এই ফুলকপিগুলোকে ঢেকে রেস্টে রাখার পর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এই ফুলকপিগুলো ভাজার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। যেহেতু এই ফুলকপিগুলোকে ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণ একটু বেশি করেই নিতে হবে। মিডিয়াম হিটে তেলটাকে একটু গরম করে নেওয়ার পর এখন এই গরম তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। তবে এই ফুলকপিগুলো ফ্রাই করার সময় চুলার হিট কিন্তু একদম লো করার দরকার নেই। লো হিটে এই ফুলকপিগুলো ভাজলে এটা কিন্তু অনেক বেশি তেল সোপ করে নেবে। এতে করে এগুলো ভাজার কিছুক্ষণ পর এটা অনেক বেশি নরম হয়ে যাবে। এগুলোকে একটু পরপর এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। যেহেতু ফুলকপিগুলো অনেক বেশি নরম, তাই এগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই ফুলকপির ফ্রাইগুলো দেখে কিন্তু হঠাৎ চিকেন ফ্রাইয়ের মতো মনে হচ্ছে, তাই না? মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট ভাজার পর চুলার হিট কিন্তু লো করে দিতে হবে, কারণ তেল কিন্তু অনেক বেশি গরম হয়ে গেছে। এই অবস্থায় চুলার হিট যদি মিডিয়াম থাকে তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো এই যে দেখেন, আমাদের ফুলকপির ফ্রাই কিন্তু প্রথমবারের মতো ভাজা কমপ্লিট। আমাদের আরো কিছু ফুলকপি ছিল, এখন এগুলোকেও আমরা এক এক করে ভেজে নিচ্ছি। ম্যাজিক মশলা দেওয়ার কারণে কিন্তু এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, তাই আপনারা অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন। লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে ফুলকপিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে, তাই এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো ফাইনালি আমাদের সবগুলো ফুলকপি কিন্তু ফ্রাই করা কমপ্লিট। যেহেতু বর্তমানে এই ফুলকপির দাম অনেক বেশি কম, আর এই ফুলকপির এই ফ্রাইগুলো বানানোও কিন্তু একদমই সহজ। এই ফুলকপিগুলো ফ্রাই করার জন্য আমি এক্সট্রা অর্ডিনারি কিন্তু কোনো মশলা অ্যাড করিনি। যে মশলাগুলো আমি ইউজ করেছি এগুলো কিন্তু সব বেশি সবার বাড়িতেই থাকে। কি অসাধারণ একটা কালার, তাই না? এর ফ্লেভারটাও কিন্তু জোস। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে এটার সাউন্ড শুনলেই বুঝতে পারবেন। একটা ফুলকপি আপনাদের ভেঙে দেখাচ্ছি, এটা ভেতর থেকে কতটা সিদ্ধ হয়েছে দেখেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।